বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির মন্ডল, পিতা নঈমুদ্দিন মন্ডল। আমার বাসা শ্রীপুর পৌর ৬ নং ওয়ার্ড, কেওয়া বাজার সংলগ্ন। গত 15 জানুয়ারি আমি ব্যবসা করি, জুট ব্যবসা, কার্টুন, বাঙালি এগুলো ক্রয় করি। আমার দোকান কেওয়া বাজার পশ্চিম পাশে জাহিদ এন্টারপ্রাইজ। তা আমি আবার মধ্যস্থতা করি জুট ব্যবসার। বিগত 17 বছর আমরা এই ব্যবসার সাথে জড়িত থাকতে পারি নাই। আওয়ামী লীগ সরকারের কারণে, তাদের অত্র এলাকার যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে ইয়ারা ছিল, দূষণরা ছিল, তাদের অত্যাচারে, নির্যাতনে এক পর্যায়ে এক হিসেবে আমরা পলাতক ছিলাম, কোনো ব্যবসা বাণিজ্য জড়িত থাকতে পারি নাই। আমি মধ্যস্থতাকারী, বিশেষ করে আমি বিভিন্ন ফ্যাক্টরি থেকে জুট, ভাঙারি, কার্টুন এগুলো ক্রয় করি। আমার পার্টি আছে কোনাবাড়িতে, ওনাদেরকে আমি হস্তান্তর করি, ওনাদের কাছে বিক্রি করি। তো সেই সুবাদে আমি মেঘনা ডেনিম থেকে আগেও কার্টুন, জুট এগুলা ক্রয় করছি, বিক্রিও করছি। তা গত 15 তারিখ আমি জুট না কার্টুন ক্রয় করি, আর ওই কার্টুন ভাঙারি এগুলো ক্রয় করি। 3 গাড়ি আমার লোড হয়। তো স্বাভাবিকভাবে এস.এম. জসিম সাহেব এবং আব্দুল হান্নান সাহেব এবং ওই আজিজুল হক রাজন, তাদের 3 জনের নামে বৈধ হওয়ার অর্ডার আমি আগেও জুট নিছি। সেই সুবাদে আমি 15 তারিখে জুট ক্রয় করি। তাদের পক্ষ থেকে রিয়েল আমার ওইখানে জুটগুলা দেখায় বা ওই করে আর কি, গাড়ি লোডের সময় উনি সাথে থাকে পার্টির পক্ষ থেকে। তা আমি আমার পার্টিরে বুঝাইয়া দিয়া আমি এলাকাতে ছিলাম। ওইখানে গাড়ি লোড হয়। লোড হওয়ার পরে ওইখান থেকে একটা ফোন আসে আসরের দিকে। গাড়িওয়ালারা ফোন দিচ্ছে, ভাই আমাদের গাড়ি তো বের হতে দিচ্ছে না। তাই আমি চিন্তা করলাম, যেহেতু আমি যাদের কাছে জুট ক্রয় করলাম তাদের লোক সাথে আছে, তার সাথে যোগাযোগ করি। বলছে, ভাই এটা সাধারণ একটা বিষয়, কথা হচ্ছে, আমরা করতেছি, দেখি কি করা যায়। এক পর্যায়ে মাগরিব ধরে তখন আবার ফোন আসছে, ভাই একবারে তো অবস্থা খুব খারাপ, লাঠি সোটা নিয়ে এক পার্টি গেটের বাইরে দাঁড়ায় রয়েছে, গাড়ি বের হইলে আমাদেরকে সহ মারধরের জন্য, আমরা গাড়ি ভিতরে রেখে আমরা বের হতে চাইছিলাম, আমাদেরকেও মারধর করার হুমকি ধুমকি দিচ্ছে। আপনি এখানে আসেন, আমাদের গাড়ি আনলোড করে দেন, আমরা গাড়ি ছেড়ে দিন, চলে যাবো। এমন তো অবস্থায় আমি যেহেতু ব্যবসায়ী, আমার পরিচয় তারা এখানে আসছে। সেই সুবাদে আমি মাগরিবের সাথে সাথে পরপর আমি এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পর আমি রিয়েল সহ তাদেরকে গেটের বাইরে ডাকি। আমার অনুমতি নেই ভিতরে ঢোকার। আমি বাইরে ডাকি যে, ভাই আমি তো যে ব্যবসায়ীদের কাছে জুট বিক্রি করলাম, এখন দীর্ঘ সময় আমার গাড়ি এখানে আটকা, তাদের ড্যামেজ তো আমি দিতে পারবো না, তাই কি করবেন করেন। তারা বলছে যে আমরা কথা বলি, বলে আপনাদেরকে জানাই দিচ্ছে। এমন অবস্থায় তারা কথাবার্তা বলছে, এর আগে অনেক কথা হয়েছে হয়তোবা। রিয়েল সামনে আগায় যায় তাদের সাথে কথা বলার জন্য। আমি যাই দেখছি আলামিন সাদ্দাম। আমি যাওয়ার সাথে সাথে সে আমার দিকে একটু তেড়ে আসছিল। প্রথমেই সে হয়তোবা ভাবছে যে আমি তাদের পক্ষের, কিন্তু আমি যে জুটটা কিনছি সে হয়তোবা জানে না। তারপর আমি তারে শান্ত করলাম যে, ভাই আমি তো জুটটা মাধ্যম হয়ে নিছি, আপনি আমার সাথে কথা না বলে তাদের সাথে কথা বলেন। রিয়েলের সাথে 1-2 কথা বলতে রিয়েল আঘাত করছে সাদ্দাম আর আরেকজন লোক, যার নাম আমার মনে নাই, তবে এখানে ওই ছবিতে আছে, এই যে উপরে যে ছেলে গুলজার, তার নাম পরবর্তীতে জানতে পাই গুলজার। এই গুলজার রিয়েলের মাথায় আঘাত করে। আঘাত করতে গেলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াইতে গেলে আলামিন সাদ্দাম সর্বপ্রথম আমাকে আঘাত করে। এখানে আলামিন সাদ্দাম আঘাত করার সাথে সাথে আমি আলামিন সাদ্দামকে বলি যে, ভাই আমাকে কেন আঘাত করলেন, আমি তো মধ্যস্থতাকারী, আমি তো আপনাদের শত্রু না। আর এখানে মারামারি কি হলো, কথার মাধ্যমে শেষ করেন বিষয়টা। কিন্তু তারা এই কথা তো শুনেই নাই, একের পর এক আঘাত করে। আলামিন সাদ্দাম আমাকে আঘাত করার পরে রিয়েল আমার পিছনে, আমি সামনে থাকার পরে দ্বিতীয় আঘাতটা করছে আমার এই ছেলেরা 5 নিয়ে, এই গুলজার এসএস এর 5 রড 5-এ আমার এই মাথার এই পাশে আঘাত করে। তখন আর কথা বলার মতো আর কোনো সিচুয়েশন ছিল না। এক পর্যায়ে